আসসালামু আলাইকুম। তো আজকে একটা মজার বিষয় নিয়ে আপনার লগে কথা কইয়া পাইছি। আহ তবে সত্যি বলতে আজকে আমি স্পিকিং এর টেমপ্লেট লইয়া কথা কওয়া পাইছি। কারণ হইলো আমি বিশ্বাস যদিও আমি বিশ্বাস করি না এখানে লেখা আছে যে আমি টেমপ্লেটে বিশ্বাস করি না। বাট এটা আমি মূলত বানাইছিল কমপ্লিট বিগিনার্স যারা আছেন, যারা কমপ্লিট বিগিনার্স আছেন মানে স্টার্ট করতেছেন, সবার লাগি কামত দিব। আমার কাছে মনে হয় না যে একবারে বিগিনার্স এর লাগি, কারণ আমি এখানে আশা করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা যে এখানে এটা পুরোপুরি টেমপ্লেট না। এখানে জাস্ট কিছু কমন কোয়েশ্চেন্স গুলা যেগুলো আমরা মূলত আয় পরীক্ষা মানে একটা টপিক কিউ কার্ডের যে কমন কোয়েশ্চেন গুলো থাকে এইগুলো থেকে আমি একটা মূলত একটা আইডিয়া বার করছি আর কি। দ্যাটস ইট। সেখানে লিখছি আমি হয়নি বিকাম এ বস ইন স্পিকিং, ক্যান অ্যাভয়েড ইট। আপনি যখন বস হয়ে যাবা তখন অ্যাভয়েড করতে পারবা। ওকে, কিছু টপিক থাকবো যেগুলোর মধ্যে এটা ইউজ করা যাইতো না। তো সবকিছু মাইনা নিয়ে এটা করা লাগবো আর কি। তো আমি কেন মূলত পার্সন রিলেটেড দিছি, গুড পার্সন, ব্যাড পার্সন, বালা বালা একজন মানুষ হলে বালা কথাগুলো কিভাবে কোয়া লাগে বা খারাপ কথাগুলো কিভাবে কোয়া লাগে। প্রত্যেকটা কিউ কার্ডের আসলে কিছু ইয়ে আছে, ফরম্যাট আছে, লাইক ধরো কিভাবে কোয়া যাবো সবগুলা দিয়ে এটা সেম দা বয়ানে যাবো। ওকে, প্রথমে আমরা হইলো কিউ কার্ড কিভাবে স্টার্ট করতাম। স্টার্ট আমরা এভাবে করতাম পারি যে ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আই হ্যাভ নোন এ প্লেথরা অফ পারসনস হু ইজ ড্যাশ। এখানে আমার টপিকের নামটা বয়াইমু। ওকে, ধরো একজন একটা টপিক হইলো ডেসক্রাইব এ পারসন হু ইজ সাকসেসফুল। ওকে, তো আমি বললাম ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আই হ্যাভ নোন এ প্লেথরা অফ পারসনস হু ইজ সাকসেসফুল। আসলে টপিকের নামটা বয়স এখানে সাকসেসফুল। ওকে, এরপরে সবচেয়ে কমন কোয়েশ্চেন তো হু ইজ দিস পারসন। এখন তার সম্পর্কে আমি কিছু কথা কইতাম কেন, তাহলে আমি এই জায়গাটা মুখস্থ করতাম পারি। বাট ইফ ইউ ওয়ান্ট মি টু সিঙ্গেল আউট যতটুকু আছে এই অংশটা মুখস্থ করতাম পারি। এখানে হইলো তার সাথে আমার এই মানুষটা সম্পর্কে আমি কিছু কথা কইলাম, লাইক ধরো তার নাম কইমুই কেন, ঠিক আছে, তারপরে তার হে কিতাব পরিচয়, আমার ফ্রেন্ড সবাই তারে চিনে, ফেমাস হে। ওকে, ইন্টেলেকচুয়াল পারসন সবসময় ফ্রেন্ড হই দিয়া কইমু, যে কোনো টপিক আমি কইমু ফ্রেন্ড। বিজনেসম্যান হইলে আমি যদি ফ্রেন্ড কই সমস্যা নাই তো। তো ইন্টেলেক্ট এটা এগুলা মুখস্থ, বেনেভোলেন্ট। ওকে, তো বালা কিছু ওয়ার্ড লিখছি আমরা। তারপরে দোকা স্পেন্ড ওই যে ওয়েল অফ এ টাইম, এই যে তোকে ওয়েল অফ এ টাইম এটা হলো একটা ইডিয়ম। ওকে, উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট মেনি থিংস। তো আমি এই যে হু ইজ দিস পারসন এই প্রশ্নের আন্ডার এই কথাগুলো লেখছি। ওকে, এই কথাগুলো আমি চাইলে মুখস্থ করে কইতাম পারবো, তবে অ্যাক্টিং করা লাগবে যে আমি মুখস্থ কইতাছি না, মেমোরাইজড আনসার না এটা আমার। ওকে, এরপরে সেকেন্ড কমন কোয়েশ্চেন যেটা, হাউ ডু ইউ নো হিম অর হার, আপনি কেমনে চিনেন তারে। খুবই কমন কোয়েশ্চেন, এটা আমরা সবাই হওয়া লাগে। তো আমি কেন লিখছি কি যে আই হ্যাভ বিন ইন টাচ উইথ হিম ফর অলমোস্ট 20 ইয়ার্স নাও, আমি 20 বছর ধরে তার সাথে টাচও আছি বা চিনি। চাইল্ডহুড ফ্রেন্ড। ওকে, ওয়েন আই সো হিম ইন মাই এলিমেন্টারি স্কুল, আমি যখন তার প্রাইমারি স্কুলে ফার্স্টে দেখছিলাম, আই থট হি ইজ এ জেন্টেল ওয়ান, আমার মনে ছিল যে হ্যাঁ খুবই ভদ্র। ফ্রম দেন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এরপর থেকে হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ ভালো বন্ধু। এই যে জিনিসগুলো এটা কমন কোয়েশ্চেন। এরপরে একটা দৌকে এখানে আমি একটা খালি জায়গা রাখছি, মেইন টপিক। মেইন টপিকের উপরে কিছু কথাবার্তা হওয়ানি লাগবে। ধরো এখানে সাকসেসফুল হয়েছে। ওকে, একজন মানুষ যে সাকসেসফুল, এখানে হয়তো বা হইতে পারে হাউ হি বিকাম সাকসেসফুল। ওকে, অথবা ওয়াই হি বিকাম সাকসেসফুল। এখানেও এই টপিক এইগুলোর উপরে ডিপেন্ড কইরা আপনি এখানে কই বাই ফাই টক অ্যাবাউট ড্যাশ। ওকে, এখন আপনি আপনার মতো করে এখানে সাজিয়ে দিব। তার মানে এখানে স্টুডেন্টের বুদ্ধি লাগবে, ব্রেইন লাগবে। ওকে, আর বাকি অংশটা মুখস্থ করতে পারবো। এরপরে যে কমন কোয়েশ্চনটা এটা সবসময় থাকে যে এক্সপ্রেস ইউর ফিলিংস অথবা এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দিস পারসন অথবা ফিল অ্যাবাউট দিস পারসন। তো আমরা কইতাম পারি, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা লিখতাম when it comes, এখানে when it comes। সো আমরা লিখতাম পারবো when it comes to my feelings about him, when it comes to my feelings। ওকে, এই কথাটা খুবই সুন্দর, এটা এক্সামিনারে খুব ভালো লাগবে যে when it comes to my feelings। ওকে, এই জিনিসটা খুব ভালো লাগবে তার। সো আমরা কইতাম পারি when it comes to my feelings about him, I would say he is a motivation for me. When I see him I feel motivated, I enjoy spending time with him, although এই যে দেখো একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আছে কেন, although I don't have opportunity to spend time with him always, I feel really proud of him। এটা তার সম্পর্কে আমার ফিলিংস। এখন অনেক সময় আছে টেন্স চেঞ্জ হয়, সো টেন্স গুলো চেঞ্জ হলে আপনারা আশা করি অতকান বুঝতে পারবা যে টেন্স কোন জায়গায় চেঞ্জ করা লাগবে। ওকে, বাট মোটামুটি একটা আশা করি যারা বিগিনার আছেন, কমপ্লিট বিগিনার, যাদের স্পিকিং এর স্টার্ট করছেন, তারা একটা ধারণা পাইবা যে এইভাবে একটা পার্সন রিলেটেড মাথা লাগে। সো আমার কাছে আমি চাইলে গুড পার্সন, আমি ব্যাড পার্সন, এগুলো সবকিছু আছে আমার কাছে। আমরা এগুলা ইনশাল্লাহ আমরা ব্যাচগুলা দেই। আমরা ব্যাচগুলাতে আমরা স্টুডেন্টরা যারা আছেন তারা আমরা এটা দিয়ে হেল্প করি, যারা স্টার্টিং করতেছেন। আস্তে আস্তে যখন তারা বস হয়ে যায়, স্পিকার্স ক্লাব করুন, রেগুলার মাত হইন, তখন তারা আস্তে আস্তে বালা স্কোর করুন। তো আমরা স্টুডেন্টরা আশা করি যে স্পিকিংও খারাপ করুন না। সো এটা একটা বালার দিক হইতে পারে, এটা সবার লাগে। সো যারা যারা ইনশাল্লাহ এগুলো অ্যাক্সেস করতে চাইরা, ইনশাল্লাহ আমরা কোনো কোর্সও ভর্তি হইবা, ইনশাল্লাহ আমি সব ধরনের হেল্প করবো। আমরা ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।